বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আলোচনা করব গোপন গুনাহ সম্পর্কে। অনেক সময় মানুষ মনে করে কেউ না দেখলে বা কেউ না জানলে গুনাহ করা মোটেই বড় সমস্যা নয়, কিন্তু আসলে গোপন গুনাহও আল্লাহর নজরের বাইরে থাকে না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত কাজ জানেন এবং দেখেন। তাই আপনি যতই চেষ্টা করুন না কেন, কেউ না দেখলেও আল্লাহ সবকিছু জানেন, দেখেন। গোপন গুনাহের উদাহরণ হলো মিথ্যা মনে মনে করা, হিংসা, দুনিয়ার জন্য অহংকার, হারাম ভাবে সম্পদ উপার্জন। ছোট ছোট গোপন পাপও বারবার করা হলেও বড় পাপের রূপ নেয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি গোপন ভাবে অন্যায় করে তার জন্য আল্লাহর শাস্তি নির্ধারিত। গোপন গুনাহ অনেক সময় আমাদের অন্তরকে কঠিন করে তোলে, আমাদের হৃদয় নরম থেকে নষ্ট হতে শুরু করে। কখনো কখনো মানুষ বুঝতেই পারে না যে তারা বড় সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। গোপন গুনাহের আর একটি বিপদ হলো এটি আমাদের দোয়া কবুল হওয়া বন্ধ করে দেয়। কেননা দোয়া তখন আল্লাহর কাছে পৌঁছে না যখন আমাদের হৃদয়ে দাগ যুক্ত হয়। তবে আল্লাহর রহমত অপরিসীম। আমরা যদি আন্তরিকভাবে তাওবা করি, গোপন পাপও ক্ষমা হয়ে যায়। নিয়মিত ইস্তিগফার ও নফল ইবাদত আমাদের অন্তরকে পরিষ্কার রাখে। নিজের ভুল স্বীকার করা এবং আল্লাহর কাছে ফিরে আসা সবচেয়ে বড় শক্তি। তাই প্রিয় ভাই বন্ধুগণ, গোপন পাপকে ছোট মনে করবেন না। আল্লাহ সব জানেন, তাই সব সময় সতর্ক থাকা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত হৃদয়কে পবিত্র রাখা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আজই প্রতিজ্ঞা করুন, গোপন পাপ থেকে দূরে থাকবেন, নিয়মিত তাওবা করবেন এবং ভালো কাজে অভ্যাস গড়ে তুলবেন। আল্লাহ আমাদের সকলকে গোপন গুনাহ ও প্রকাশ্য পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।